নমস্কার জানাই সকল বন্ধুদের, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো। আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এটা আমার 5 নম্বর ক্লাসের দ্বিতীয় পাঠের ক্লাস। যারা আমার বিগত ভিডিওগুলি দেখে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। এর আগের ক্লাসে আমি ইঞ্চি টেপের মাপ নিয়ে ক্লাস দেখিয়েছি ও কিভাবে মাপ নিব সেটা দেখিয়েছি। আজকে যেটা তোমাদের শেখাবো সেটা হচ্ছে অন্যের বডি থেকে মাপ কিভাবে নিয়ে কোনো ড্রেস সঠিকভাবে ফিটিং করব। ধরো তোমরা কোনো ড্রেস বানালে, সেটা সঠিক ফিটিং না হয় তাহলে ড্রেসটি কাটিং করা ও তোমাদের এত পরিশ্রম করা সেটা বৃথাই যায়। ড্রেসটি সঠিকভাবে শরীর থেকে মাপ নিয়ে সঠিকভাবে ফিটিং কিভাবে করব। আমরা যদি কোনো কাস্টমারের মাপ নিতে যাই তাহলে তার ডান পাশে দাঁড়িয়ে মাপ নিব। কোনো ড্রেস বানাতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হলো ঝুল অথবা লেন্থ বা লম্বা বলে থাকি। কাঁধের ঠিক মিডিল বরাবর ফিতেটাকে সোজা নিচের দিকে ফেলবো। বুকের কাছে ঠিক ফিতেটাকে এইভাবে ফেলবো। এবার কাস্টমারকে আঙুল দিয়ে নিচের দিকে দেখাবো ঠিক কতটা নিবি। এটিকে বলা হয় ঝুল বা লেন্থ। এর পরের মাপটি হচ্ছে শোল্ডার বা কাঁধ অথবা পুট। দুই হাতের শেষ প্রান্ত, অর্থাৎ এদিকের হাতের জয়েন্ট থেকে ওদিকের হাতের জয়েন্টকে বলা হয় শোল্ডার। ফিতেটাকে হালকা উঁচু অংশের ওপর দিয়ে নেব, একদম সোজা নিলে হবে না। যে মাপটা আসবে সেটাই আমাদের শোল্ডার। এর পরের অংশটি হচ্ছে বুক বা চেস্ট অথবা বাস্ট লাইন, অর্থাৎ আমাদের যে সোজা স্তন্যাগ্র দুটি অবস্থিত সেই অংশটিকে বোঝায়। এটি আবার 3 ভাগে বিভক্ত: আপার চেস্ট, লোয়ার চেস্ট এবং চেস্ট লাইন। আপার চেস্ট হচ্ছে আর্ম হোলের একদম নিচ দিয়ে ফিতেটাকে ধরে স্তন্যাগ্রের ওপরের অংশটিকে বলবো, যেটি আমি বর্তমান ধরে আছি। এবার ফিতেটা কিভাবে ধরবো, ফিতেটা ধরার সময় একটা আঙুল ফিতের ভেতরে থাকবে। এরপরে হচ্ছে চেস্ট লাইন, অর্থাৎ স্তন্যাগ্রের উপর দিয়ে ফিতেটাকে সোজাভাবে রাউন্ড করে ধরবো। এরপরে হচ্ছে স্তন্যাগ্রের নিচের অংশটিকে বলা হয় লোয়ার চেস্ট, সেটা আমি দেখালাম না। এর পরের অংশ হচ্ছে ওয়েস্ট বা কোমর। আমাদের নাভির সোজা ফিতেটাকে রাউন্ড করে ধরলে যে অংশটি বোঝানো হলো সেটি হচ্ছে কোমর। এর পরের অংশ হচ্ছে হিপ বা পাছা। কোনটাকে বলবো, নাভির নিচের দিকে যে অংশে একটুখানি ফোলা থাকে পেছনের দিকে সেটি হচ্ছে হিপ বা পাছা। আমরা তো সামনের দিকে দাঁড়িয়ে পেছনের দিকে দেখতে পাবো না, তাই ফিতেটাকে একটুখানি ঘষে নিয়ে রাউন্ড করে ধরলে হিপ বা পাছার মাপ পেয়ে যাব। এর পরের অংশ হচ্ছে হাতা। হাতা কাটিং করতে গেলেও প্রথমে প্রয়োজন লেন্থ বা ঝুল বা স্লিভ লেন্থও অনেকে বলে থাকে। তো ঠিক শোল্ডারের জয়েন্ট অংশ থেকে ধরবো। এবার কাস্টমার যতটা লেন্থ নিবে বলে ততটা নেব। কেউ যদি গ্লাস হাতা নেয় গ্লাস হাতা, কেউ যদি ফুল হাতা নিতে চায় ফুল হাতা, কেউ যদি বলে কবজি পর্যন্ত নেব তো ততটাই পর্যন্ত আমরা মাপ নেব। তো এর পরের হচ্ছে মোহরি। হাতার মোহরি বা স্লিপের যে রাউন্ড বলবো সেটা কোনটাকে বলবো, যতটা পর্যন্ত লেন্থ নেব যেখানে শেষ হবে ওই জায়গায় এটাকে রাউন্ড করে ধরবো। এরপরে হচ্ছে আর্মহোল। আমাদের এই যে দুটো হাত, এই অংশকে বলা হয় আর্মহোল। কাস্টমারের যখন মাপ নিব তখন হাতটা তুলতে বলে ফিতেটাকে এইভাবে রাউন্ড করে ধরতে হবে। এটাই হচ্ছে আর্মহোল। যদি পাজামা বানাতে যাই তখনও সেম ঝুল, কোমর ও মোহরির মাপ নিব। নাভি থেকে ফিতেটাকে ধরবো, যে যতটা নিতে চাইবে ততটাই নেব। পায়ের নিচ পর্যন্ত মাপ যদি নেওয়ার হয় তখন নিব। এর পরের অংশ হচ্ছে কোমর। নাভির সোজা ফিতেটাকে রাউন্ড করে ধরলে যে অংশটি বোঝায় ওটি হচ্ছে কোমর। এর পরের অংশ হচ্ছে মোহরি। যেখানটায় লেন্থ শেষ হবে ওই জায়গার রাউন্ডকে ধরবো আমরা মোহরি। এবার কাস্টমার যেমন নিতে চাইবে সেটা কাস্টমারের ওপর নির্ভর করবে। এরপরে হচ্ছে গলার মাপ। ফ্রন্ট নেক বা ব্যাক নেক, ডিপ নেকের ক্ষেত্রে গলার মাপ নিয়ে থাকি আমরা। তো শোল্ডারের মিডিল বরাবর ফিতেটাকে ধরবো। যদি কেউ
তেরছাভাবে ফিতেটাকে ধরে তো তেরছাভাবেও নিতে পারে, আবার যদি কেউ সোজাভাবে ফিতে নেয় তো সোজাভাবেও নিতে পারে। যে যেমনভাবে ধরবে ফিতেটা তেমনভাবে কাটিং করবে। পেছন গলার মাপের ক্ষেত্রেও একই রকমভাবে মাপ নিতে হবে। আমার মতে গলার মাপ তেরছাভাবে নেওয়া ভালো। সোজাভাবে নেওয়ার থেকে তেরছাভাবে নিলে ডিপ নেকের ক্ষেত্রে খুব ভালো হয়। এরপর হচ্ছে আমরা বাস্ট লাইন বা চেস্ট লাইন যেটাকে বলেছিলাম, তার আরও দুটি মাপ থাকে। কি কি? বাস্টের মিডিল পয়েন্ট এবং এপেক্স পয়েন্ট। বাস্টের মিডিল পয়েন্ট কোনটাকে বলবো? শোল্ডারের মিডিল থেকে ফিতেটাকে সোজা ধরবো বাস্টের ওপর পর্যন্ত। বাস্টের সেই পয়েন্ট যেখানে পড়বে সেটাই হচ্ছে বাস্ট পয়েন্ট। কারোর 8 ইঞ্চি হতে পারে, কারোর 10 ইঞ্চি হতে পারে। যার যেমন আসবে কাটিং করার ক্ষেত্রে ঠিক তেমনিভাবে নিতে হবে। এরপরে হচ্ছে এপেক্স পয়েন্ট। এপেক্স পয়েন্ট কোনটাকে বলবো? এপেক্স পয়েন্ট হচ্ছে দুটো বাস্টের ডিস্টেন্স। একদিকের বাস্টের মিডিল পয়েন্ট থেকে অন্য দিকের বাস্টের মিডিল পয়েন্টের দূরত্বকে বোঝায় এপেক্স পয়েন্ট। এটা কখন কাজে লাগবে? যখন আমরা ব্লাউজ বানাতে যাব বা কোনো ডার দেওয়া কামিজ বা কুর্তি বানাবো, তখন এই দুটি পয়েন্টের প্রয়োজন পড়ে। পরের অংশ হচ্ছে ক্রস এরিয়া। ক্রস এরিয়া কাকে বলবো? আমরা যদি আর্ম হোলের ক্রস এরিয়া ধরে থাকি তাহলে আর্ম হোলের রাউন্ড পুরো করে নিয়ে ওটাকে মিডিল করে বার করে নিতে পারি, অথবা শোল্ডারের মিডিল অংশ থেকে, অর্থাৎ যেখানে আমাদের শোল্ডার হালকা ঢালু হয়েছে ওই অংশ থেকে আর্ম হোলের নিচের দিকের মিডিল পর্যন্ত ধরলে আমরা ক্রস এরিয়া পেয়ে যাব। এছাড়া প্যান্টের ক্ষেত্রেও আমাদের ক্রস এরিয়া থাকে। নাভি থেকে দুটি পায়ের মাঝখান দিয়ে ফিতেটাকে ধরে পেছনের দিক পর্যন্ত মাপ নেব, ওটাই হচ্ছে ক্রস এরিয়া। তোমাদের কিছু জানার থাকলে বা এরপরে কি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে।